তুলে ফেলে লড়াই করুন, তবে তো বাপের বেটা বলবো। তৃণমূলের ঝান্ডা গায়ে দেবেন আর হেরোইন পাত্তার ব্যবসা করবেন, এসব তো চলতে পারে না। এই মুখ আর মুখোশটাকে বন্ধ করতে হবে। আবার কোথায় কোথায় গালাগালি, প্রধান যাবে গালাগালি, এ তো রাস্তায় কুকুরের মতো অবস্থা রে বাবা। রাস্তায় আমরা যখন যাই কিছু কুকুর ঘেউ ঘেউ করে, এখানকার অবস্থা হলো তাই। বাড়ির কাছ থেকে গেলি ঘেউ 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 ঘেউ, কেন গো? সারা জেলা তো আমরা কোথাও দেখিনি। এটাই হচ্ছে আমার বলার বিষয়। সাবধান, সতর্ক হয়ে যাও। যদি কোনোদিন ক্যানিং পূর্ব যেদিন জাগবে, সেদিন তোমাদের পাত্তাড়ি এখান থেকে শেকড় থেকে তুলে ফেলে দেবো। কোনো বাবা তোমাদের আটকাতে পারবে না। তুমি যত বড় বড় কথা বলো, কোনো লাভ হবে না, এটা তোমার মনে রাখা উচিত। পাশেই আছে বাঁশড়া, নারায়ণপুর, এই দুটো অঞ্চল কাফি হয় তোমাদের জন্য। যদি আমরা ইশারা করি, পরিণামটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে, এটা হচ্ছে মাথায় রেখো। আমরা ঠান্ডা মাথায় এগোতে চাই। আমরা কোনোদিন ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করতে চাই না। আমরা কোনোদিন কাউকে বড় কথা বলি না। আমরা কোনোদিন চাই না ওদের বিরুদ্ধে, ওই হেরোইন পাত্তাখোরের বিরুদ্ধে। যদি আমি একদিন বলে দিতাম নারায়ণপুর অঞ্চল ওদের এখান থেকে তুলে ওই ঘুটিয়ারির ওপারে ফেলে দিত, এটা অন্তত এই ক্ষমতা অন্তত নারায়ণপুরের আছে। আমরা সেটা তো কোনোদিন করতে চাইনি। তারপরে কেন এত নোংরামি, কেন এত বাদরামি? আমি সেই প্রশ্নটা তোমাদেরকে করতে চাই। আমরা আজকে তো শুধু একটা ট্রেলার দেখালাম, পিকচার আবি বাকি হয় কি, তাই না? পিকচার আগামী দিনে দেখাবো, আগামী দিনে পিকচার দেখাবো। মনে রাখবেন, এটা তো একটা ছোট্ট সভা। আগামী 16 তারিখে আমরা ক্যানিং পূর্ব বিধানসভা, ক্যানিং 2 নম্বর ব্লক একটা সভা করছি সন্ধ্যা মাঠে। 50,000 মানুষ সেখানে জমায়েত হবে। আমাদের টার্গেট হলো 50,000। আমি নারায়ণপুর থেকে শুরু করে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার যে অঞ্চলগুলো আছে, আমি প্রত্যেকটা নেতৃত্ব কর্মীদের অনুরোধ করব 3টের মধ্যে সেদিন ওখানে যেতে হবে। কারণটা হলো একটাই, কিছু কিছু অসভ্য বর্বরের দলেরা যারা বলছে নাকি আমাদের সঙ্গে নাকি মানুষ নেই। আরে একটা জিনিস মনে রাখবে, আমরা হাত পেতে ভিখারির মতো টাকা নিই না, আমরা মানুষকে টাকা দিই। আমরা গ্রামের মানুষের জন্য কাজ করি। কোথায় রাস্তা হবে, কোথায় পানীয় জল হবে, কোথায় বিদ্যুৎ হবে, কোন ব্রিজটা তৈরি করতে হবে, কোন কালভারটা তৈরি করতে হবে, কোন মায়ের লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দিতে হবে, কোন কৃষকের কৃষক বন্ধু পাইয়ে দিতে হবে, কোন বনটার কন্যাশ্রী, কোন বনটার রূপশ্রী পাইয়ে দিতে হবে, আমরা সেই চেষ্টা করি। আমরা ভিখারির মতো আমরা টাকা নিই না। ফলে আমাদেরকে ভয় দেখাতে যাবেন না, ভয় দেখাতে যাবেন না। আমরা সেই মেটেরিয়াল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মেটেরিয়াল। এই ধাতুটা এত সহজে জ্বলানো যাবে না। তোমরা আমাদের যত তাতাবে তত আমরা গর্জাবো, এটা মনে রেখে দিও। বড় বড় কথা বলে, বাজার গরম করে, ইউটিউবে 4টে লোক নিয়ে রাস্তায় নেতাদের ঘিরে ধরে বড় বড় কথা বলা, এসব বন্ধ করুন। মনে রাখবেন, এটা হলো ক্যানিং পূর্ব, এখানে বাদরামোর কোনো জায়গা নেই। আমরা কথা দিয়ে যাচ্ছি, আজকে 2টো বিধানসভা আমরা একে অপরের কাঁধে কাঁধ রেখে চলি। এই 2টো বিধানসভাতে যারা বিরোধীরা আছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমাদের লাস্ট হচ্ছে 70,000। আমাদের ছোট ভাই পরেশ, ও গত লোকসভা নির্বাচন থেকে জিতেছিল। আমি বলছি, তোমাদের যদি হিম্মত থাকে, তোমাদের বাবার যদি ক্ষমতা থাকে, আমাদের 2টো বিধানসভায় 70,000-এর নিচে লিড দেখাবে, তবে তোমাদের বাপের বেটা বলবো। আজকের এই প্রকাশ্যে মাকাল তোলার এই জনসভা থেকে আজকের প্রকাশ্যে ভাবে আজকের ঘোষণা করে যাচ্ছি। গায়ে মানে না আপনি মোড়ল আর ফুরপুরা শরীফের একটা দালাল। এই দালাল আজকে যেভাবে নোংরামি করছে, আমার এখানে অনেক মুসলমান ভাই আছে। আপনারা বলুন তো, আপনারা কোনোদিন শুনেছেন যে রাজ্য সরকারকে যে সমর্থন করবে, যে মুসলমান তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে? সে যদি ইমাম সাহেব হয়, সে যদি মুয়াজ্জিন সাহেব হয়, সে যদি পীর সাহেব হয়, সে যদি আলেম হয়, সে যদি সাধারণ মানুষ হয়, কোন হাদিসে কোন কোরআনে কোথায় লেখা আছে? বাংলা 3 কোটি মুসলমানের মধ্যে 2,80,00,000 মুসলমান তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে, রাজ্য সরকারকে সমর্থন করে। ভাবতে পারছেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে? এইটা বলার অধিকারটা কে দিয়েছে? এই দালাল, এই বর্বরের, এই বেঈমান বিশ্বাসঘাতকের, এই কাফেরের কে এই ক্ষমতা দিয়েছে? আমি প্রশ্ন করতে চাই, আমরা যারা মুসলমান আছি, আমাদের নবী হচ্ছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তার নামে দরুদ পড়ি। আজকের এই কমরেড আব্বাস বলছেন কি, আমার নামে বিশ্বের মুসলমানরা দরুদ পড়ুন।
না হলে তাদের নামাজ হবে না। আমি যারা মুসলমানরা আছেন, যারা নামাজি, যারা পরেজগার আলেম ওলামা আছেন, বেশ কিছু আলেম মুখ খুলেছে, আর আমাদের যারা বেশ কিছু মানুষ আছে যারা এদের দালালি করে দাবেদারি করে, তাদের বলছি, কোথায় লেখা আছে ওই আব্বাস ভণ্ডর নামে দরুদ পড়তে হবে? ভাবতে পারছেন নোংরামি কোন জায়গায় চলছে? আসলে আমরা জানি আজকের ভাঙড়ের মাটি থেকে এদের শেকড়টাকে অনেকটা উপড়ে ফেলেছি। ভাঙড়ের মাটিটাকে ভোটে জিততে হবে আগামী দিনে। তাই আজকে তো দেখছি নৌসাদের একটা ইঞ্জিন বিকল, এবারে আব্বাসের ইঞ্জিন আর দুটো একটা ভণ্ডর ইঞ্জিন ওখানে নামিয়ে দিচ্ছে। আমি বলছি বাবা, এটা হচ্ছে ক্যানিং পূর্ব, এটা ভাঙড়, এটা ক্যানিং পশ্চিম। রাজাপুরে একটা মিটিং করতে পারো, তাল দিতে গিয়ে উস্কানি দিতে পারো, হাটপুকুরিয়া গিয়ে বড় বড় কথা বলতে পারো, কিন্তু শেষ হাসিটা যে তৃণমূল কংগ্রেস হাসবে এটা তুমি ভুলে যেও না। এটা হচ্ছে ক্যানিং পূর্ব, এটা হচ্ছে ক্যানিং পশ্চিম, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাই আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনে লড়াইতে বুক চিতিয়ে আমাদের লড়াইটা করতে হবে, চোখে চোখ রেখে লড়াই করতে হবে। আজকে আমি গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ক্যানিং 2 নম্বর ব্লকে শুধু আমরা 28,000 ঘর পেয়েছি, বাংলার বাড়ি 28,000 পরিবারকে আমরা ঘর দিতে পেরেছি। আমি আজকে যারা এখানে বসে আছেন, আমার পিতৃতুল্য মানুষ যারা বসে আছেন, আমি তাদেরকে বলি 34 বছরের বামফ্রন্ট আপনারা দেখেছেন, আপনারা কংগ্রেসের সরকার দেখেছেন, আপনারা যুক্তফ্রন্টের সরকার দেখেছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো 28,000 তো দূরের কথা, একটা ব্লকে কোনোদিন 28টা ঘর আমরা পেতাম না। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে দিচ্ছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একটা বাচ্চা স্কুলে গেলে মিড ডে মিল, একটা বাচ্চা স্কুলে গেলে জামা কিনে দেওয়া, জুতো কিনে দেওয়া আজ আমাদের সরকার করছে। আমার হিন্দু ভাই বোনেরা আছে, প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে ইলেকট্রিক চুল্লি আমাদের এই ক্যানিয়ে তৈরি হচ্ছে, তার টাকার পরিমাণ প্রায় 4 কোটি। আজকের আমাদের গাজী বাবার মাজারে সেখানে ট্রাস্ট তৈরি করে আজ আমাদের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে। আজ ফুরপুরা শরীফে ট্রাস্ট তৈরি করে আমাদের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে। আজকে যদি আমরা দীঘাতে যাই, সেখানে জগন্নাথের মন্দির তৈরি হয়েছে 250 কোটি টাকা দিয়ে। আজ যদি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে যাই, সেখানে বড় কাছারির মন্দির, জয়রামপুরে মন্দিরে যেমন কোটি কোটি টাকা দিয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, তেমনি আবার পিত্তলার মাজারের জন্য সেখানেও কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছে। আজকে তারকেশ্বরের মন্দিরে বলুন, আজকের কালীঘাটের মন্দিরে বলুন, আজকে দক্ষিণেশ্বর কালীবাড়ি বলুন, আজকের মুসলমানদের কবরস্থান বলুন, মুসলমানদের ঈদগাহ মাঠ বলুন, আজ আমাদের সরকার বিভিন্নভাবে আজকের মানুষের, হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী প্রত্যেকের পাশে দাঁড়িয়ে, আজ মানুষের পাশে দাঁড়িয়ে আজ আমাদের সরকার বিভিন্নভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছে। আমরা লক্ষ্য করছি ঠিক সেই সময় এই অপদার্থ বিজেপি, এই আইএসএফ, বিজেপির সবচাইতে পাপোষা গোলাম আইএসএফ, তারা হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য, জাতপাতে দাঙ্গা লাগানোর জন্য আজ ভয়ঙ্কর পরিস্থিতি আজকের গোটা বাংলার মাটিতে তৈরি করতে চাইছে। আমি মনে করি যতই চেষ্টা করুক না কেন, যতই দিল্লি থেকে, রাজস্থান থেকে ভাড়াটে গুন্ডা নিয়ে আসুক, যতই দিল্লির মন্ত্রিসভাকে এখানে নামিয়ে দিক, যতই প্রধানমন্ত্রীর মতো প্রধান নেতা যত টেলি প্যাসেঞ্জারি করুক, যত স্বরাষ্ট্রমন্ত্রীর মতো নেতা এখানে 5 স্টার 3 স্টার গুলো সেখানে ভাড়া করে নিয়ে যত রাজ্যের নেতাদের নিয়ে আসুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকি ছেড়ার ক্ষমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকি ছেড়ার ক্ষমতা তোমাদের নেই। এটা কিন্তু তোমাদের মনে রাখবে। এটা হচ্ছে পশ্চিম বাংলা, এটা গুজরাট নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বিহার নয়, এটা রাজস্থান নয়, এটা আসাম নয়, এটা তোমাদের মনে রাখা উচিত। এটা হলো পশ্চিম বাংলা। তাই আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, আমার সমস্ত এই এলাকার সাধারণ মানুষ, আগামী দিনে 2026-এর নির্বাচনে আমরা গত 24-এ যে রেজাল্ট করেছি, সেই রেজাল্টের থেকে আরো ভালো রেজাল্ট করে আবার এখান থেকে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি, ভয়ের কোনো কারণ নেই। এসআইআর হোক আর এফআইআর হোক, আমরা আপনাদের সঙ্গে থাকবো। এটা আমি সকলের কাছে অনুরোধ